ধর্ম, জাতি এবং ভাষার ভিত্তিতে ভারতকে ছোট ছোট দেশে বিভক্ত করার প্রস্তাবে ভারতীয় নেটিজেন ও রাজনীতিবিদদের চরম তোপের মুখে পড়েছেন নেটো সম্প্রসারণ কমিটির অস্ট্রিয়ান চেয়ারম্যান গুন্থার ফেলিঙ্গার। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রস্তাবিত এক্স ইন্ডিয়া ম্যাপ এবং ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের কারণে দেশজুড়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। ভারতের বিরুদ্ধে এখানেই থেমে থাকেননি অস্ট্রিয়ার কূটনীতিবিদ। রুশ তেল আমদানি করায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউক্রেন ও ইউরোপীয় ইউনিয়নের পিঠে ছুরি মেরেছেন বলেও অভিযোগ তার। একই সঙ্গে মোদীকে রাশিয়াপন্থী স্বৈরশাসক অভিহিত করে সাংঘাইয়ের তিয়ানজিং সম্মেলনে মোদী ভারতকে চীন ও রাশিয়ার হাতে তুলে দিয়েছেন বলেও দাবি করেন তিনি। ভারত সরকারের বিরুদ্ধে এমন বিতর্কিত মন্তব্যের জেরে গুন্থারের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স দেশে বন্ধ করেছে মোদী প্রশাসন। এ নিয়ে নয়াদিল্লিকে এক্সে বার্তা দিয়েছেন গুন্থার ফেলিঙ্গার। Hello dear friends from India. I'm now blocked officially by the Indian authorities. আমার সামাজিক যোগাযোগ মাধ্যম ভারতে বন্ধ করা সত্ত্বেও আমার ভারতীয় বন্ধুদের মোদির আসল রূপ সম্পর্কে বার্তা দিতে চাই। আমি ভেবেছিলাম ভারত ইউরোপিয়ান দেশগুলোর বন্ধু, কিন্তু মোদি যুদ্ধাপরাধী ভ্লাদিমির পুতিন ও তিয়ানজিন সম্মেলনে গিয়ে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে হাত মিলিয়েছেন। এটি একেবারেই গ্রহণযোগ্য নয়। এজন্য ভারত ভাগ করা ছাড়া আর কোনো বিকল্প উপায় নেই। নতুন দেশগুলো স্বৈরতন্ত্র বাদ দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে পশ্চিমাদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করবে। প্রধানমন্ত্রী মোদীকে বলতে চাই, ইউরোপের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে আপনি বড় ভুল করেছেন। ভারত বিভক্তের পাশাপাশি বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীকে সমর্থনের জন্য আহ্বান জানিয়েছেন তিনি। যদিও ফেলিঙ্গারের এমন বার্তা নিয়ে তাৎক্ষণিক মন্তব্য করেনি মোদী প্রশাসন, তবে অস্ট্রিয়ার অর্থনীতিবিদের এই মন্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকেই। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।